কর বিভাগ হয়তোবা কোনো একটা সময় এপিআই করতে পারেন। টিআইএন ব্যবহার করেছেন গাড়ি রেজিস্ট্রেশনের জন্য বিআরটিএতে, আপনি সঞ্চয়পত্র কেনার জন্য আপনি টিআইএন ব্যবহার করেছেন, ব্যাংকে এফডিআর করার জন্য টিআইএন ব্যবহার করেছেন, আপনি রাজুকের নকশা নেওয়ার জন্য আপনি টিআইএন, আপনার এনআইডি, আপনার মোবাইল নাম্বার ব্যবহার করেছেন। এই প্রত্যেকটি ইনফরমেশন ইন্টিগ্রেটেড হয়ে একটি সার্ভারে আসবে। এখনই আপনার আয়কর নথির ব্যাপারে সচেতন হন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা যারা করদাতা আছি এবং কর বিভাগ উভয়ই পরস্পরের সঙ্গে খুবই সংশ্লিষ্ট এবং আমরা আমাদের আধুনিক জীবনযাপন করার কারণে অবশ্যই অনেক কিছুতে ইতিমধ্যে ইনভলভ হয়ে গিয়েছি। হতে পারে আমরা এখন পকেটে আর টাকা রাখবো না এই চিন্তা করে ব্যাংক থেকে একটি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সংগ্রহ করি। আমরা অনেক টাকা লেনদেন করার জন্য এখন আর ক্যাশ নিয়ে ঘোরাফেরা করি না, নিরাপত্তার ঝুঁকির কারণে এই টাকা আমরা ব্যাংকে লেনদেন করি। আমাদের সম্পদ আরোহণ করার ক্ষেত্রে আমরা এখন টিআইএন গ্রহণ করে থাকি পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ভিতরে। আমরা নাগরিক হিসাবে বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণকালে আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র দিয়ে থাকি, আমরা আমাদের টিআইএন দিয়ে থাকি, মোবাইল নাম্বার দিয়ে থাকি। এই প্রত্যেকটি বিষয় একটি প্ল্যাটফর্ম বা সিকোয়েন্স অনুযায়ী এখন আমরা করতে বাধ্য বা করে থাকি। আপনি একজন করদাতা, আপনি কি করেন? আপনার কর নথিতে আপনার একটা টিআইএন গ্রহণ করেন। কর নথির জন্য টিআইএন করতে কি করেন? একটা পরিচয়পত্র ব্যবহার করেন। তারপর এই নথিটি আপনি জমা দেওয়ার কালে টিআইএন নাম্বার, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ক্ষেত্র বিশেষে আপনি অবশ্যই মোবাইল নাম্বার ব্যবহার করেন। আর 2024 সনে যাদের জন্য কর বিভাগ ধারা 328(4) অনুযায়ী বাধ্যতামূলক রিটার্ন বা অনলাইন রিটার্ন করে দিয়েছেন, তাদের মোবাইল নাম্বারের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল নিয়েছেন এইরকম নাম্বারগুলোকেই কেবল রেজিস্ট্রেশনের জন্য অ্যালাউ করছে। আমার এই বক্তব্যের মাধ্যমে ইতিমধ্যে আপনারা অপেক্ষায় আছেন যে আমি কোন কথাটি বলবো। আমি বলতে চাই, আয়কর বিভাগ এই পুরা বিষয়টাকেই অটোমেশনে নিয়ে আসার চেষ্টা করছে। রাষ্ট্র, সরকার এবং আমাদের বিভিন্ন দাতা সংস্থা প্রত্যেকে চাচ্ছে আমাদের আয়কর বিভাগ আধুনিক প্রযুক্তি নির্ভর এবং মডার্নাইজেশন হোক। বর্তমানে কর বিভাগের যিনি সম্মানিত চেয়ারম্যান আছেন আমাদের সকলের প্রিয় আব্দুর রহমান খান স্যার, উনি ওনার একটি বক্তব্যে বলেছেন, আমি শোনার সুযোগ পেয়েছি যে আয়কর আইন বইয়ের মধ্যে লেখা আছে, অর্থাৎ আয়কর আইন 2023, আমরা এই আইনটাকে প্রয়োগ করতে চাই এবং জাতীয় রাজস্ব আরোহণ ক্ষেত্রে অর্থাৎ রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে করদাতাদেরকে একটি স্বস্তি দিতে চাই। উনি বলতে চাচ্ছেন যে রাজস্ব আদায় হবে এবং করদাতারাও স্বস্তি পাবে, অর্থাৎ এই আধুনিক সেবা আধুনিক নিয়মকানুন অনুসরণ করে পাবে। আর আমার কাছে যে বিষয়টি এখানে খুবই উল্লেখ করার মতো যে কর বিভাগ হয়তোবা কোনো একটা সময় এপিআই করতে পারেন, অর্থাৎ আমরা যারা প্রযুক্তি কিছুটা বুঝি তারা এই শব্দটার মানে জানি, সেটা হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। মানে হলো যে একটা এমন প্ল্যাটফর্ম হবে যে প্ল্যাটফর্মটার মাধ্যমে আপনি যেখানে যেখানে আপনার টিআইএন ব্যবহার করেছেন, যেখানে যেখানে আপনি এনআইডি ব্যবহার করেছেন, যেখানে আপনার মোবাইল নাম্বার ব্যবহার করেছেন, এই ব্যবহার করার কল্যাণে আমি বিষয়টি একটু আপনাদেরকে ক্লিয়ার করি যে আপনি টিআইএন ব্যবহার করেছেন গাড়ি রেজিস্ট্রেশনের জন্য বিআরটিএতে, আপনি সঞ্চয়পত্র কেনার জন্য আপনি টিআইএন ব্যবহার করেছেন, ব্যাংকে এফডিআর করার জন্য টিআইএন ব্যবহার করেছেন, আপনি রাজুকের নকশা নেওয়ার জন্য আপনি টিআইএন, আপনার এনআইডি, আপনার মোবাইল নাম্বার ব্যবহার করেছেন। এই প্রত্যেকটি ইনফরমেশন ইন্টিগ্রেটেড হয়ে একটি সার্ভারে
আসবে। এটাই এপিআর এর মূল সূত্র। আমি যতদূর জানি যে বুয়েট ইতিমধ্যে একটি প্রস্তাবনা এনবিআরকে দিয়ে রেখেছেন। সরকার এটা বিবেচনা করছে যে করদাতাদেরকে কিভাবে খুব সহজেই তাদের সকল তথ্য সন্নিবেশিত করা যায় রাজস্ব স্বার্থে। পাশাপাশি করদাতারা কোনোভাবেই যেন অফিসমুখী হতে না হয়, তারা ঘরে বসে তাদের আয়কর নথির সৃষ্টি করতে পারে, সেই সুযোগটা যেন থাকে। অর্থাৎ উইন উইন সিচুয়েশন। আপনি করদাতা হিসাবে কর অফিসে যাবেন না, আপনি অথবা আপনার দক্ষ যে উপদেষ্টা আছেন উনি আপনার আয়কর নথি সৃষ্টি করবেন, আর আয়কর বিভাগও আপনার পিছনে আর আসবে না। আপনার সকল তথ্য তারা তাদের সিস্টেমের মাধ্যমে আবিষ্কার করবেন। এখন এই বিষয়টির মধ্যে যে কথাগুলো আমি বলতে চাই, আপনারা যারা করদাতা আছেন তারা একটু লক্ষ্য করেন। আমি খুব স্বল্প পরিসরে বলি, আপনি এখনই আপনার আয়কর নথির ব্যাপারে সচেতন হন। অর্থাৎ আপনার দক্ষতা এবং আপনার দীর্ঘকালীন অভিজ্ঞতা, এরকম একজন করদাতা হিসাবে আপনি আপনার সকল তথ্য এখনই সন্নিবেশিত করার চেষ্টা করুন, এবং আপনাকে যেসব উপদেষ্টা সঠিক এবং সৎ পরামর্শ দিবে এবং কাজ জানেন, আইন জানেন, বুঝেন, এরকম একজন উপদেষ্টার সাহায্য নিয়ে আপনি আপনার কাজটি করবেন। তা না হলে এই যে আধুনিক প্রযুক্তি নির্ভর যে কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করছে আয়কর বিভাগ, তাতে আপনি এখন থেকে আপনার অনেক সম্পদ যেগুলো এখনো আয়কর নথিতে আপনি সন্নিবেশিত করার সুযোগ পাননি বা একটি উন্নাসিকতার কারণে দেখাতে চাচ্ছেন না, সেগুলো আবিষ্কার হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আর এটা যদি হয়েই যায় তাহলে আপনার ট্যাক্স লায়াবিলিটিস আসবে। লায়াবিলিটিস আসার আগেই আপনি বিষয়গুলো আইনিভাবেই সুরাহা করার সুযোগ পাবেন। আশা করি রাষ্ট্রও এক্ষেত্রে উদ্যোগী হয়ে মানুষকে ইতিমধ্যে বাদ পড়া সম্পদ দেখানোর যে আইন আছে বিভিন্ন শিডিউলে এবং আইনের মধ্যে, সেগুলোর পাশাপাশি নতুন নতুন সুযোগ দিবেন এবং আগামী দিনে প্রত্যেক নাগরিক তাদের আয়কর নথি সুসম্পন্ন এবং সুন্দরভাবে উপস্থাপনা করার সুযোগ পাবে। এই প্রত্যাশায় আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। এই বিষয়ে যদি আপনাদের বিশদ জানার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেন তাহলে কমেন্টস বক্সে প্রশ্ন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করব। ধন্যবাদ সবাইকে। জীবনে চলার পথে আইন খুব প্রাসঙ্গিক। যে কোনো আইনি বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলকে অনুসরণ করুন।